গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সোমবার আর আমি শান্তিনিকেতন গেছিলাম, তোমরা আগের ব্লগেই দেখেছো। তো আমি সোনাঝুরি হাট থেকে কিছু বাজার করেছি, তো তখন তো আর দেখাইনি, তো ভেবেছিলাম বাড়িতে গিয়ে নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ করে তোমাদেরকে দেখাবো। তো বেশি কিছু কিনিনি, যা যা কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। ওইখানটাতে তোমাদেরকে ভালো রকম বার্গেনিং করতে হবে, যত ভালো বার্গেনিং করবে তত ভালো জিনিস পাবে। যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি অত বুঝতে পারিনি, কিন্তু যাই হোক যেটুকু পেরেছি বার্গেনিং করে এনেছি। দামগুলো আমি তোমাদেরকে সব কিছু বলে দেবো। তো ফার্স্টে আমি এটা নিয়েছি, এটা হ্যাঙ্গিং। এটা আমার শ্বশুরবাড়ির জন্য আমি নিয়েছি। এটা 120 টাকা বলছিল, এটা আমাকে 100 টাকায় দিয়েছে, মানে আরও কম হতো। যাই হোক আমি 100 টাকায় এটাকে নিয়ে এসেছি, বেশ ভালো দেখতে। তো আমার বর বললো এটা নিয়ে, এটা সত্যি ভালো লাগলো বলে নিলাম। এটা 100 টাকা এটা দাম নিয়েছে, 120 বলছিল, 100 টাকায় আমাকে দিয়েছে। তো নেক্সট আমি নিয়েছি এই পার্সটা। এই পার্সটা নেওয়া হয়েছে আমার কাকি শাশুড়ির জন্যে। দেখো ভালো পার্সটা। এই পার্সটা প্রায় বলছিল 110, এটা নিয়েছি আমি 70 টাকায়। এটা 70 টাকায় আমি পেয়েছি, তো এটা দাম বলে দিলাম। আর এই যে ব্লাউজ, এই ব্লাউজটা আমার খুব ভালো লাগলো। এই দেখো, এই ব্লাউজটা খুব সুন্দর। তো ওইখানে প্রচুর ব্লাউজ ছিল, প্রচুর ভ্যারাইটিস ছিল, তো আমি অতটা বুঝতে পারলাম না কোনটা ছেড়ে কোনটা নেই। কিন্তু যেহেতু আমার কাছে এই ধরনের কম্বিনেশনে নেই, আর সরস্বতী পুজো আসছে, তো ভাবলাম এটা নিয়ে যাই। আর এটার দাম বলছিল 250 টাকা, আর আমি এটা 200 টাকায় নিয়ে এসেছি। ভাল লাগছে বেশ দেখতে। আর এই যে একটা কুর্তি, এই দেখো কুর্তিটা, অল ওভার এমনি ধরনের কাজ আছে এটাতে। এই দেখো ভালো, এটা কুর্তিটা শাশুড়ির জন্য নেওয়া হয়েছে। এই যে ভালো, বেশ কুর্তিটা কোয়ালিটিটা খুব ভালো। অনেক জায়গায় অনেক ধরনের দাম বলা হচ্ছিল, এটা প্রায় বলা হচ্ছিল 300 টাকার কাছাকাছি। তো এটা আমি যার কাছ থেকে নিয়েছি সে আমাকে 250 টাকা দাম বলেছিল, আর আমি এটা 180 টাকায় নিয়ে এসেছি। তোমাদেরকে বললাম ফার্স্ট টাইম, যেমনি বার্গেনিং পেয়েছি সেই অনুযায়ী করেছি আমি। এটা 180 টাকা নিয়েছে, কোয়ালিটিটা ভালো, বেশ খুব ভালো লেগেছে। তারপরে ওর কাছ থেকেই এই লেগিংসটা আমি নিয়েছি। এই যে এটা প্লাজো প্যান্ট বলে, এটা প্লাজো প্যান্ট। তো এটা আমি আমার জন্য এনেছি। এটা দাম 180 টাকা বলছিল, এটা দিয়েছে 170, না সরি 150 টাকা। এটা 150 টাকা দাম নিয়েছে, এটা কম করলো না, যেহেতু ওটা বেশি কম করে দিয়েছিল বোধহয়। এটা 180 বলছিল, 150 টাকা পেয়েছি এটা। তারপরে নিয়েছি আমি এই ব্যাগ, দেখো খুব সুন্দর এই ব্যাগটা, কালারটা আমার খুব ভালো লেগেছে। তো এটা দেখে নিয়ে প্রথমে ফার্স্টে ভেবেছিলাম নেবো না, কিন্তু আমার খুব ভালো লাগলো এটা। পেছনে একটা চেন আছে, খুব সুন্দর, খুবই ক্লাসি একটা লুক, দারুণ লেগেছে। এইটার দাম বলছিল 300 টাকা, তো এটা আমি পেয়েছি তোমার 230 টাকায়। বেশি বার্গেনিং করলো না, যেহেতু বললো আমার বনি হয়নি, তো ওই জন্য আমি 230 বলেছি। তো 230 থেকে দিচ্ছিল না, যেহেতু ওর বনি হয়নি বলে আমাকে 230 টাকায় দিয়ে দিয়েছে এটা। তারপরে এই যে এই একটা ব্যাগ, এই ব্যাগটাও খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। প্রিন্টটা আমার সত্যি খুব ভালো লাগে, খুবই সুন্দর। এর পেছনেও একটা চেন আছে, আর এই যে এই ধরনের তোমরা এটাকে ক্যারি করতে পারো।
এইগুলো দাম বলছিল, এটা দু জায়গায় আমি দেখেছি। একটা জায়গায় বলছিল 300 টাকা, আরেকটা যেখান থেকে এটা আমি নিলাম এটা 250 টাকা বলছিল, কিন্তু আমি এটা 200 টাকায় নিয়ে এসেছি। আর এটা দুটো নিয়েছি, যেহেতু এটা আমার দিদি আর এটা আমার ননদের জন্য, দুজনের জন্য একই ধরনের নিলাম। এই দেখো, ব্যাস আর কিছু নেই। ও আরেকটা জিনিস আছে, পুরো মেলা ঘুরছিলাম তো বললো যে ছেলের জন্য কিছু নেব, তো এখানে তো ন্যাচারালি বাচ্চাদের জন্য সেমনি কিছু ছিল না, শার্টগুলো ছিল, কিন্তু আমার অতটা পছন্দ আসছিল না। তো ছেলের জন্যে বাবাতে এই মোড়াটা নিয়ে এসছে। এই দেখো, এই মোড়াটা খুবই কিউট, খুবই সুন্দর। এটার দাম 120 টাকা, 100 টাকায় পেয়েছি। তো এটা ছেলের জন্য মোড়াটা আনা হয়েছে, আর কিছু নিইনি, বা সেই কটা জিনিসই নিয়েছি। আর কঙ্কালীতলায় যেমনি দেখলে পুজো টুজো দিলাম। আজকে ব্লগটা এতটাই, ছোট্ট একটা মিনি ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এইসবের জিনিসের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে ব্যাগ। তোমাদের কেমন লাগছে সব কিছু দেখে নিয়ে আমাকে কমেন্টে জানিও। আর আমি ফার্স্ট টাইম গেছিলাম, আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে যতটুকু পেরেছি বার্গেনিং করেছি। তারপর আবার যখন যাব তখন জেনে যাব যে কে কেমন কী দিচ্ছে না দিচ্ছে। আর হ্যাঁ, ওখানে শাড়ি কিন্তু সত্যি খুবই ভালো কালেকশন, দারুণ দারুণ শাড়ি আছে। তোমরা কিন্তু সব জায়গায় দেখে শুনে নেবে। আমি তো অতটা বুঝতেও পারলাম না, আর টাইমও খুব কম ছিল, অনেক দেরিতে যেহেতু বেরিয়েছিলাম। তো শাড়ি আবার পরে নয় দেখে নেব। তো আজকে অবধি এতটাই, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।